ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ভুল, এই ভুলটা না হলে ভারতের ইতিহাস অন্যরকম হতো। কি ছিল সেই ভুল আর কেই বা করেছিল সেই ভুল, আসুন সেটাই জেনে নিই আজকের পর্বে। সাল 1186, মোহাম্মদ ঘুরি লাহোর দখল করার পর দিল্লি দখল করতে উদ্ধত হন। তখন দিল্লি শাসন করছেন মহারাজ পৃথ্বীরাজ চৌহান। তার মতো পরাক্রম তখন গোটা ভারতবর্ষে কারোরই ছিল না। দিল্লি জয় করতে পারলে গোটা ভারতবর্ষ ঘুরির দখলে চলে আসতো। তাই মোহাম্মদ ঘুরি 1192 সালে পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেই যুদ্ধ ইতিহাসে ফার্স্ট ব্যাটল অফ টারাইন নামে পরিচিত। এই যুদ্ধে ঘুরির মোট 20,000-এরও বেশি সৈনিক আহত হন এবং নিহতের সংখ্যা অগুন্তি। এমনকি এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির এতটাই করুণ অবস্থা হয়েছিল যে পৃথ্বীরাজ চৌহান যদি চাইতেন তাহলে মোহাম্মদ ঘুরিকে অনায়াসেই হত্যা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে প্রাণ ভিক্ষা দিয়েছিলেন, আর এটাই পৃথ্বীরাজ চৌহানের সবচেয়ে বড় ভুল। এর ঠিক পরের বছর অর্থাৎ 1192 সালে আবার তরাইনে মুখোমুখি হয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। কিন্তু এইবার ঘুরি সুপরিকল্পিতভাবে যুদ্ধ করেন এবং উত্তর ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং এর সাথে সাথে তিনি পৃথ্বীরাজ চৌহানকে বন্দী করে নিয়ে যান আফগানিস্তান। পৃথ্বীরাজ চৌহান যদি ফার্স্ট ব্যাটল অফ টারাইনে সময় হত্যা করতেন মোহাম্মদ ঘুরিকে, তাহলে আজ ভারতের ইতিহাস অন্য কিছু হতো। এইরকম ইতিহাসের নানা অজানা বিষয় জানতে সাবস্ক্রাইব করুন দ্য লাইফ অফ হিস্ট্রি, অজানা ইতিহাসকে জানার নতুন দিশা।